দেখুন চারদিকে শুধু আম গাছ আর আম গাছ। ও আমি আগে কখনো এরকম আম গাছ দেখি নাই, অসম্ভব। এই পোরসাতে যে এত আম গাছ আছে তা আসলে আমি জানতাম না, না আসলে বুঝতাম না। এবং এখানকার রোড ভিউটা অনেক সুন্দর। আর পিছনের রাস্তাটা আপনারা দেখাই যে দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। এবং যে কৃষকরা এই আম বাগানগুলো তৈরি করেছে কষ্ট করে, অবশ্যই তাদের প্রাপ্য এটা। তাদের ফলন ভালো হোক এই দোয়া করি, এবং তারা ব্যবসা লাভবান হোক। দেখেন কি সুন্দর সুন্দর আম। আমের রাজ্যে চলে আসছে এখন আমি, শুধু আম গাছ আর আম গাছ, আম গাছ দেখছি। এই যে পিছনে আছে আমাদের আমিরুল মমিন ভাই। তো আজকে আমরা ঘুরতেছি, দেখতেছি, এবং এই প্রকৃতি আবহাওয়া নিচ্ছি। খুবই ভালো লাগছে যে দারুণ চারদিকে সবুজ প্রকৃতি, মাঠ ঘাট পেরিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন নিয়ামতপুর উপজেলা থেকে এখন পোরসার মধ্যে যাচ্ছি। এবং সুন্দর একটি রাস্তা এবং চারিদিকে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে যাচ্ছি, খুবই ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য সবসময় আমাকে মুগ্ধ করে এবং আমার খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে এবং দেখাতে। ভ্রমণ এমন একটা জিনিস যা আপনাকে একটা নেশা করতে পারে, এবং এই নেশায় যদি আপনি পড়ে যান তাহলে ভ্রমণ ছাড়া আপনার ভালো লাগবে না। তাই যখনই কাজের ফাঁকে সময় পাবেন ভ্রমণ করে নেবেন, কারণ ভ্রমণ করলে আপনার মন শরীর দুটোই ভালো থাকে। তাই ভ্রমণ করবেন, বেশি বেশি ভ্রমণ করবেন, আপনার ভালো লাগবে। আমরা এখন একটি ছোট্ট একটি শহর বলা যায়, শহরে এসে পৌঁছেছি। মেট্রো রোড, এই কিছু দোকানপাট আছে। মাশাআল্লাহ আমাদের সাইকেলিস্টের গ্রুপে সবাই দাঁড়িয়েছে এখানে।